আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো শাক। তেলাপিয়া মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কুমড়ো শাকগুলো আমি বেছে নেব। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে। তারপর একটা আলু কেটে নিয়ে নিচ্ছি। আলুটা ঠিক এই সাইজে কেটে নিতে হবে। শাক আর আলু কাটা শেষ হয়ে গেলে এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। এমনভাবে ধুতে হবে যেন শাকে কোনো বালি না থাকে। তারপর একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন কেটে নিব। এই পেঁয়াজ আর রসুনগুলো এখন ছেঁচে নেব। রসুনগুলো ভালো করে ছেঁচে নেব। ছেঁচা হয়ে গেলে এগুলো এখন বাটিতে তুলে নেব। তারপর তেলাপিয়া মাছগুলো একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে এগুলো এক সাইডে রেখে দিই। তারপর চুলায় একটা কড়াইয়ে নিয়ে নেব। কড়াইটা ভালো করে শুকিয়ে নেব। পানি শুকানোর পরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দেখব তেলটা গরম হয়েছে। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো তেলে দিয়ে দিব। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিব। মাছগুলো হয়ে গেছে। এখন মাছগুলো আমি নামিয়ে নিব। মাছগুলো তুলে নেওয়ার পর যেই কড়াইয়ে আমরা মাছগুলো ভেজেছিলাম সেই একই তেলে আমরা পেঁয়াজ আর রসুন ছেঁচোটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন ছেঁচোটা ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন মশলা দেওয়ার আগে তেলে একটু পানি দিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। তাই তেলের মধ্যে একটু পানি দিয়ে নেব। তারপর মশলাগুলো দিয়ে দিব। 3 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব। আমার যেহেতু মরিচের চামচটা একটু ছোট তাই 3 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তারপর 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে। ভালো করে নেড়েচেড়ে যখন দেখব মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব পানি ছেড়ে দিয়েছে। মাঝখান দিয়ে আমি আরেকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। এখন আবার ভালো করে নেড়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু ঝোল আপনারা রাখতে চান ততটুকু দিয়ে দিবেন। ঝোলটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব। নেড়েচেড়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যখন এরকম বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ছড়িয়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার 7 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব হয়েছে কিনা। আলুটা দেখব আলুটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাটা উঠিয়ে দেখব। ডাটাটাও খুব চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে নিব। দেখুন তরকারিটা কেমন হয়েছে। আর ধৈর্য ধরতে পারলাম না, তাই গরম গরম ভাতের সাথে তরকারিটা সার্ভ করে নিয়েছি। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারা আমার রান্না ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এবং আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সহযোগিতা করে দিবেন। অসাধারণ।